মন্দিরের চাতালে দিয়ে যাওয়া শিবলিঙ্গ মহা ধুমধামে পূজিত হলো নীল ষষ্ঠীর পুণ্য দিনে। বাজলো বাদ্যি, হর হর মহাদেব ধ্বনি মুখরিত হলো মন্দির প্রাঙ্গণে সমবেত ভক্তের মুখে। বেড়াচাপা বিডিও অফিস সংলগ্ন টাকি রোডের ধারে একটি দানের জমিতে গড়ে ওঠা শিব মন্দিরের চাতালে রবিবার নীল ষষ্ঠীতে নীলের পূজাপাঠ হতে দেখা যায়। সুগন্ধি ধূপ আর প্রজ্বলিত বাতির আলোয় শিবলিঙ্গের অপরূপ জ্যোতি ফুটে উঠতে দেখা যায়। এদিন ভক্তি শ্রদ্ধা অর্পণ করতে দেখা যায় সমবেত পুরুষ ও মহিলা ভক্তবৃন্দের। পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর ঢাক ঢোলের বাদ্যির সুরে গোটা শিবলিঙ্গের দালান চত্বরে মুখরিত হয় হর হর মহাদেব। আসুন শুনে নিই এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা নিয়ে কি জানাচ্ছেন ওই মন্দিরের। মানে আজ আপনাদেরকে দেখছি নীল ষষ্ঠীর পুজো হচ্ছে, ঠিক এই মন্দিরটা নিয়ে কি বলবেন? এই মন্দিরটা দীর্ঘদিনে এখানে স্থাপনা করা ছিল। এই জমির দাতা এবং এই মন্দিরের জন্য জমি দাতা এবং আর্থিক সহায়তায় আমাদের দিনকর কুমার মিত্র মহাশয় জমিটা প্রদান করেছেন এবং আর্থিক সহায়তা করেছেন। অনেক দিন আগে 1981 সালে এই মন্দির স্থাপনা হয়, তো ভগ্নপ্রায় অবস্থায় ছিল। আমরা পুনরায় আমাদের ক্লাবের সকলে মিলে একত্রিত হয়ে এটা আবার পুনর্স্থাপনার জন্য আজকে ব্রতী হয়েছি এবং নীল ষষ্ঠীর দিনে আজকে আমরা এই প্রথম এই মন্দিরটা আবার পুনঃস্থাপন এবং সংস্কারের উদ্দেশ্যে ব্রতী হলাম। না, শিবলিঙ্গ আমরা নিজেরা স্থাপন করিনি। হঠাৎ একদিন ভোরবেলা দেখা যায় যে পূর্বের যে শিবলিঙ্গ ছিল তার পরিবর্তে আমরা দেখলাম এখানে একটা ইটের ওপরে একটা নতুন যে শিবলিঙ্গ সেটা ইটের ওপরে দাঁড় করানো আছে। তো আমরা সেই শিবলিঙ্গর অমর্যাদা যাতে না হয় তার জন্যই আমরা এই শিবের স্থানটা আবার নতুনভাবে সংস্কার করলাম এবং শিবলিঙ্গটা সেখানে স্থাপন করলাম। আপনার নাম কি? আমার নাম সন্টু বল্লভ।